হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। প্রতিদিনের মতো আমরাও কিন্তু নেক্সট যে আপকামিং জিএনএম অ্যান্ড এএনএমের যে এক্সাম আছে, ঠিক আছে, সেই এক্সামের আমরা সেট নম্বর মানে আমরা কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছিলাম, আমরা সেট নম্বর 4 নিয়ে এসেছি। এখানে আমরা টোটাল 24 মানে 24টা কোশ্চেন সলভ করাবো। এখানে আমরা টোটাল 24টা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। এবং এই 24টা কোশ্চেন, যে 24টা কোশ্চেন আমরা করাবো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আবারও বলছি, এই কোশ্চেনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এখানে টোটাল 24টা কোশ্চেন। এই 24টা কোশ্চেন যে কী বেসিসে হচ্ছে, এই 24টা কোশ্চেন আমাদের হচ্ছে ক্লাস 9 অ্যান্ড 10 এর যে বুকস আছে, সেই 9 অ্যান্ড 10-এর বেসিসেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। 9 এবং 10-এর যে বই আছে, সেই বইয়ের থেকে তোলা হয়েছে। আর এই রকম কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চেন আমাদের, গমনে সক্ষম উদ্ভিদ। তাহলে গমনে সক্ষম আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, চ্যাপ্টার নাম্বার 1-এ পড়েছি। ক্লাস 10-এর কী পড়েছি, যে আমাদের চ্যাপ্টার নাম্বার 1-এ পড়েছি আমরা যে গমন সক্ষম উদ্ভিদ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা দুজনে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এরা হচ্ছে গমনের সক্ষম উদ্ভিদ। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। দেখো, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদের, এটা বক্স চলন না, তার বক্র হয়ে যেত, এটা বক্র হয়ে যেত। তাহলে আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদের বক্রচলনকে কী বলা হয়? তাহলে বক্রচলন বলছে, তাহলে বক্রচলন যদি হয় তাহলে সেটা হচ্ছে টপিক চলন হয়। তাহলে বক্রচলন কাদের ক্ষেত্রে বলা হচ্ছে? টপিক চলনকে বলা হচ্ছে। কিন্তু আলোর কথা বলা হচ্ছে, তার মানে ফোটো হবে। আলোর কথা বলা হচ্ছে, তার মানে ফোটো হবে। তাহলে কি হচ্ছে? আমাদের ফোটো টপিক চলন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2-এর, আমাদের কি হয়ে যাচ্ছে এখানে বক্রচলন হচ্ছে, তাহলে আমাদের ট্রপিক চলন হয়ে যাচ্ছে, ফোটো ট্রপিক চলন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আলোর তীব্রতা, ও সরি, এখানে আবার আর একটা ব্যাপার বলেছে, তীব্রতা বলেছে, সরি, এখানে তীব্রতা বলেছে। তাহলে তীব্রতা যদি বলে থাকে তাহলে আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের ন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে, ফোটো ন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তীব্রতা যেহেতু বলেছে তাহলে ন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমাদের তীব্রতা বলেছে, তাহলে আমাদের ন্যাস্টিক চলন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে চলে আসে আমাদের তারপরে কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, উদ্ভিদের বিটব অংশ আলোর দিকে বেঁকে যায়। তাহলে কোন ধরনের চলনে উদ্ভিদের বিটব আলোর দিকে বেঁকে যায়? তাহলে দেখো, আলো বলেছে, তার মানে আলো বলেছে, তার মানে ফোটো, আলো বললে ফোটো, তাই তো। তাহলে আলোর দিকে বেঁকে যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে? ট্রপিক চলন হচ্ছে, ট্রপিক চলন হচ্ছে, তাই তো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আলোর দিকে বেঁকে যাচ্ছে, তার মানে পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। তারপরে কোশ্চিন 4 নম্বর কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? তাহলে আমরা জানি আমাদের মানুষের প্রতিটি দেহকোষের টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। 46 যদি ক্রোমোজোম সংখ্যা হয়, তার মধ্যে 44টা হচ্ছে কি অটোজোম, 44টা অটোজোম। তার মানে অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা 44। তারপরে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে। তাহলে একটা ক্রোমোজোম যার শেষ প্রান্তে একটা সেন্টোমিয়ার থাকবে, ঠিক আছে। তাহলে সেই রকম ক্রোমোজোমকে কি বলা হয়? তাহলে সেই রকম ক্রোমোজোমকে আমরা কিন্তু জানি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। তাহলে কি ক্রোমোজোম বলা হয়? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। তারপরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, স্বাভাবিক পুরুষদের দেহে ক্রোমোজোম সংযুক্তি হলো। তাহলে একজন পুরুষদের দেহে ক্রোমোজোম যদি হয়, তাহলে টোটাল আমরা জানি 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 44টা অটোজোম প্লাস 2টো সেক্স ক্রোমোজোম। কিন্তু যেহেতু বলেছে পুরুষ, তার মানে পুরুষদের কি থাকে? এক্স ওয়াই। তাহলে আমাদের দেখো 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই কোথায় আছে? তাহলে আমাদের 6-এর হয়ে যাচ্ছে সি নম্বরটা অ্যান্সার, 6-এর সি নম্বরটা অ্যান্সার। তারপরে 7 নম্বর কোশ্চেন চলে আসি, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলির মধ্যে কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? তাহলে কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? 7-এর কী হবে সঠিক উত্তর? তাহলে আমরা জানি 7-এর, দেখো, হলুদ রঙের বীজ, এটাও প্রকট। বেগুনি রঙের বীজ, আচ্ছা বেগুনি রঙের বীজ না, বেগুনি রঙের ফুল হতো, এটাও প্রকট, ঠিক আছে। কাক্ষিক পুষ্প, এটাও প্রকট, ঠিক আছে। তাহলে কাক্ষিক পুষ্প, এটাও প্রকট আমরা জানি। তারপরে কি হচ্ছে? আর হচ্ছে হলুদ রঙের বীজ, এটাও প্রকট, প্রকট। তাহলে আমাদের সঠিক উত্তর কুঞ্চিত বীজ। তাহলে আমাদের সঠিক উত্তর কুঞ্চিত বীজ। 8 নম্বর কোশ্চেন, নেক্সট, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ। তাহলে এক সংকর জননে F2 জনুর যদি ফিনোটাইপ হয়, ফিনোটাইপ, তাহলে আমরা জানি 3:1,
তাই তো। মেন্ডেলে এক সংকর যেহেতু বলেছে 3:1, আর যদি জিনোটাইপ হয় তাহলে 1:2:1। তাহলে আমাদের ফিনোটাইপ বলেছে, তার মানে 8-এর বি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলে আসি 9 নম্বর। বলছে এখানে একটা জিনোটাইপ দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে, তাহলে এটার একটা ফর্মুলা আছে, 2^n। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসছে যে স্যার এনটা কী জিনিস, তাহলে এন সমান সমান হচ্ছে হেটারোটাইপ। এন হচ্ছে হেটারোটাইপ। তাহলে যদি এন দেখি আমরা, এন হচ্ছে হেটারোটাইপ, তাহলে এন কীভাবে আমরা দেখব, তাহলে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এইটা একটা হেটারোটাইপ, এইটা একটা হেটারোটাইপ। তাহলে এখানে কয়টা হেটারোটাইপ আছে, দুটো, তার মানে এন ইকুয়াল টু কত হয়ে যাবে 2, তাহলে 2^2 ইকুয়াল টু 4, তার মানে টোটাল কয় ধরনের গ্যামেট তৈরি হবে, 4 ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে টোটাল কয় ধরনের গ্যামেট তৈরি হবে, 4 ধরনের গ্যামেট তৈরি হবে। ক্লিয়ার? তাহলে কয় ধরনের গ্যামেট তৈরি হবে, 4 ধরনের। 10 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে। 10 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে। আমরা জানি চার্লস ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন করে, তাহলে আমাদের কি জানি আমরা, চার্লস ডারউইন হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্বাচন করে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যায় 11 নম্বর কোশ্চেন, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে 11 নম্বর, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটাও কে করেছিলেন, এটাও আমরা জানি চার্লস ডারউইন করেছিলেন। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কে করেছিলেন, চার্লস ডারউইন করেছিলেন, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তারপরে কোশ্চেন 12 নম্বর, আধুনিক দীর্ঘাকায় এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ, মানে 4টা পা আছে, 4টা পা আছে, এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ, ঠিক আছে, ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি। এখনকার যার একটা খুর এবং মানে 4টা পা আছে এবং প্রত্যেকটা পায়ে একটা করে আঙ্গুল যুক্ত, মানে সেই আঙ্গুলটা খুরে রূপান্তরিত হয়েছে, তাহলে সেটা 12 নম্বর কোশ্চেনে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ইকুয়াস, যেটা আধুনিক ঘোড়া। ঠিক আছে, আধুনিক ঘোড়া ইকুয়াস। তারপর 13 নম্বর কোশ্চেন, নাইট্রোসোমোনাস যে ধরনের ব্যাকটেরিয়া তা হলো। নাইট্রোসোমোনাস কেমন ধরনের ব্যাকটেরিয়া। 13 নম্বর কোশ্চেন, নাইট্রোসোমোনাস আমরা কি জানি, নাইট্রিফাইং, ডিনাইট্রিফাইং, অ্যামনিফাইং এবং কেমোসিনথেটিক। তাহলে আমরা জানি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস। ঠিক আছে, তারপরে কোশ্চেন 14 নম্বর, যেটি নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া নয়, বলছে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে না। আমরা অ্যাজাটোব্যাক্টার নাইট্রোজেন সংবর্ধন করে, রাইজোবিয়ামও করে, ক্লস্ট্রিডিয়ামও করে। তার মানে এইটা হচ্ছে এমন একটা যেটা ভিব্রিও কলেরা রোগ সৃষ্টি করে, কলেরা রোগ সৃষ্টি করে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। ঠিক আছে, তারপরে আমাদের 15 নম্বর কোশ্চেন, একটি গ্রিন হাউস গ্যাসের নাম কি। একটি গ্রিন হাউস গ্যাস কোনটা। এখানে SO2, N2O, CH3, SPM, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তাহলে একটা গ্রিন হাউস গ্যাস, যদি আমরা ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস দেখি, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা, N2O। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে N2O। তারপরে 16 নম্বর কোশ্চেন, উপাঙ্গবিহীন উভয়চর প্রাণী নিম্নলিখিত কোন বর্গভুক্ত। বলছে উভয়চর, আমরা উভয়চর জানি কে, ব্যাঙ। তাহলে কোনটার উপাঙ্গ নেই, মানে হাত পা এরকম কোনো কিছু নেই, তাহলে ইউরেডেলা, তারপরে জিমনোফেনিয়া, অ্যানুরা এবং কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, আমাদের সঠিক উত্তর হচ্ছে জিমনোফিনিওনা। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে জিমনোফিনিওনা। তারপরে 17 নম্বর কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য 3বার সংযুক্তি ঘটে। তাহলে গুপ্তবীজ উদ্ভিদে কি উৎপাদনের জন্য 3বার সংযুক্তিকরণ ঘটে। তাহলে 17 নম্বর কোশ্চেনে আমার সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। মনে রাখবে গুপ্তবীজ উদ্ভিদের শস্য কিন্তু 3N টাইপ। ঠিক আছে, শস্য হচ্ছে 3N টাইপ। তারপরে 18 নম্বর কোশ্চেন আমাদের, স্তন্যপায়ী প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য হলো। স্তন্যপায়ী প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য কী আছে, শীতল রক্তের প্রাণী, উষ্ণ রক্তের প্রাণী, চোখে পেকটিন আছে, গিরগিটি। তাহলে গিরগিটি, পেকটিন আছে, তাহলে বলছে বিশেষ বৈশিষ্ট্য। তাহলে গিরগিটি কিন্তু স্তন্যপায়ী প্রাণী না, চোখে পেকটিন আছে পায়রার, এটাও হবে না। শীতল রক্তযুক্ত প্রাণী যদি বলি, শীতল রক্তযুক্ত প্রাণী কিন্তু সাপেরা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে বি নম্বরটা, উষ্ণ রক্তের শ্রেণী। 19 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মস্তিষ্কের ভারসাম্য যদি বলা হয়, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। ক্লিয়ার? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। 20 নম্বর কোশ্চেন, অস্থিপেশি সংকোচনশীল প্রোটিনটি কী। তাহলে আমাদের অস্থিপেশিতে সংকোচনশীল যে প্রোটিন আছে, সেই প্রোটিনটি কি যদি দেখা যায়, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন। তাহলে কী হবে, সেটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন। তারপরে চলে আসি
21 নম্বরটা, HCl নিশ্চিত হয় পাকস্থলী কোন কোষ থেকে? তাহলে এই সেল পাকস্থলীর ভেতরে অনেক রকমের কোষ আছে, অক্সিনটিক, পেপটিক, ঠিক আছে, তারপর হচ্ছে ল্যামিনা প্রোপিয়া। এই সমস্ত কোষগুলির মধ্যে থেকে কোনটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়? তাহলে আমরা এটা সঠিক উত্তর জানি, অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। ক্লিয়ার? তারপরে চলে আসি 22 নম্বর কোশ্চেন, মানবদেহের প্রতি 100 মিলিলিটার বিশুদ্ধ রক্তে সাধারণত O2 বাহিত হয়, মানে 100 মিলিলিটার রক্তে কতটা O2 বহন করে মানব দেহে, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন 40 ml, 10 ml, 20 ml এবং 30 ml। তাহলে প্রতি 100 মিলি বিশুদ্ধ রক্তে টোটাল কত ml রক্ত পরিবহন করে? তাহলে আমাদের 22 হয়ে যাচ্ছে সি নম্বরটা, 20 ml। 23 নম্বর কোশ্চেন, একটি অণুচক্রিকা সাধারণত বাঁচে কতদিন বাঁচে একটি অণুচক্রিকা? তাহলে একটা অণুচক্রিকা সাধারণত কতদিন বাঁচে? দেখো, অণুচক্রিকা হচ্ছে সবচেয়ে কম দিন বাঁচে, তাহলে কত হচ্ছে যদি বলি, এখানে আমাদের 23-এর 12 দিন, 15 দিন, 3 দিন, 9 দিন, ঠিক আছে। তাহলে 23 নম্বর সঠিক উত্তর হয়েছে 3 দিন। তাহলে কয়দিন বাঁচে? 3 দিন। লাস্ট কোশ্চেন আমাদের 24 নম্বর, ঠিক আছে। তাহলে কমপ্লিট। আমাদের অ্যান্টিবডি সংশ্লিষ্ট হয়, অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? তাহলে অস্থিমজ্জা, প্লাজমা ও লসিকা রক্তটিতে, আর হচ্ছে বৃক্কে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্লাজমা এবং লসিকা। তাহলে আজকে আমরা টোটাল 24টা কোশ্চেন সলভ করলাম, আর সেটা ছিল সেট 4। ক্লিয়ার? তাহলে আমরা পরীক্ষা হতে হতে এই অবধি টোটাল যতগুলো সেট, মানে পরীক্ষার আগের দিন অবধি আমরা সেট কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারে বা কোনো টপিকে প্রবলেম থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। খুব ভালো করে পড়াশোনা করো, আর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর কোশ্চেনগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।